আসন্ন টি-20 বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যে নাটকীয়তা তৈরি হয়েছে তা যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। শুরুটা হয়েছিল বাংলাদেশের আপত্তি দিয়ে। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে খেলতে অনীহার কথা জানায় বিসিবি। সেই সিদ্ধান্তের জের ধরে শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরে ছিটকে যায় বাংলাদেশ, যা নিয়ে তৈরি হয় ব্যাপক বিতর্ক। ঠিক সেই সময়েই টাইগারদের পাশে দাঁড়িয়ে চমক দেয় পাকিস্তান। শুধু সমর্থন জানিয়েই থেমে থাকেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড, বরং প্রয়োজনে পুরো বিশ্বকাপ বর্জনের কথাও প্রকাশ্যে জানায় পিসিবি, যদিও সেই সিদ্ধান্ত এখনও সরকারি অনুমোদনের অপেক্ষায়। এমন উত্তাল পরিস্থিতির মাঝেই এবার আরও বড় এক খবর। ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ডও। প্রশ্ন উঠছে, হঠাৎ করেই কেন এমন অবস্থান নিল ইউরোপীয় শক্তিশালী এই দলটি? এই প্রতিবেদনেই থাকছে সেই উত্তরের খোঁজ। 2026 সালের টি-20 বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তার মেঘ যেন কিছুতেই কাটছে না। বাংলাদেশ ও পাকিস্তানের পর এবার সেই তালিকায় যুক্ত হল ইংল্যান্ডের নাম। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারতের কয়েকটি অঞ্চলে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের খবর সামনে আসার পর ইউরোপের একাধিক দেশ, বিশেষ করে ইংল্যান্ড, সেখানে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য ঝুঁকি নিয়েই মূলত দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। যদিও এখনও পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড কিংবা আইসিসির পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। ফলে পুরো বিষয়টি এখনও রয়েছে গুঞ্জন ও পর্যবেক্ষণের পর্যায়ে। জিএনএন-এসডির এক আলোচক সাংবাদিকে প্রসঙ্গে বলেন, শুরু থেকেই ভারতের প্রস্তুতি ও মনোভাব নিয়ে প্রশ্ন ছিল। তার উপর নিপাহ ভাইরাসের সংক্রমণ এমন কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে যেগুলো আবার বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি। এসব বিষয় বিবেচনায় নিলে শেষ পর্যন্ত পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার সম্ভাবনাই বেশি। তবে বাস্তব চিত্র বলছে, এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়, কারণ 2026 সালের টি-20 বিশ্বকাপে অংশ নেওয়ার কথা রয়েছে 20টি দলের। মোট ম্যাচের সংখ্যা 55টি। বর্তমান সূচি অনুযায়ী এর মধ্যে মাত্র 20টি ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করার পরিকল্পনা রয়েছে। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ভারতের বিভিন্ন ভেন্যুতে। শেষ মুহূর্তে সব ম্যাচ এক দেশে সরিয়ে নেওয়া মানে বিশাল লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। ভেন্যু প্রস্তুতি, নিরাপত্তা, সম্প্রচার, টিকিটিং থেকে শুরু করে দলের যাতায়াত ও আবাসন সবকিছু নতুন করে সাজাতে হবে। সংশ্লিষ্ট মহলের মতে, এত বড় পরিবর্তন খুব অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করা প্রায় অসম্ভবের কাছাকাছি। এখানেই উঠে আসছে আইসিসির সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে বড় প্রশ্ন। কিছুদিন আগেই বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সময় আইসিসি যুক্তি দেখিয়েছিল ভেন্যু পরিবর্তন করা সম্ভব নয় এবং সূচি চূড়ান্ত হয়ে গেছে। অথচ এখন যদি স্বাস্থ্য ঝুঁকি বা অংশগ্রহণকারী দেশগুলোর আপত্তির কারণে ভেন্যু পরিবর্তনের আলোচনা সামনে আসে, তাহলে আইসিসির সেই আগের অবস্থান নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সমালোচকদের মতে, তাহলে কি নিয়ম সবার জন্য সমান? নিপাহ ভাইরাস নিয়ে উদ্বেগ শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী নিপাহ ভাইরাসে মৃত্যুর হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে, যা একে করোনা ভাইরাসের চেয়েও অনেক বেশি প্রাণঘাতী করে তোলে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ইতোমধ্যেই স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের নির্দেশ দিয়েছে। তবে এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো আন্তর্জাতিক দলগুলোর উদ্বেগ কতটা কমাতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। বাস্তবতা হল, ইংল্যান্ড বা অন্য কোনো ইউরোপীয় দেশ এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দেয়নি। সবকিছুই চলছে আলোচনা, বিশ্লেষণ ও পরিস্থিতি পর্যবেক্ষণের মধ্য দিয়ে। কিন্তু একের পর এক দেশের আপত্তি, স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা এবং আগের বিতর্কিত সিদ্ধান্ত সব মিলিয়ে আইসিসির সামনে যে এবার কঠিন পরীক্ষা অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয়, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা শেষ পর্যন্ত কোন পথে হাঁটে। স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নেয়, নাকি আগের মতোই বিতর্কের মাঝেই বিশ্বকাপ আয়োজনের পথে এগিয়ে যায়? ক্রিকেট প্রেমীদের চোখ এখন সেদিকেই।